হ্যালো ফ্রেন্ডস, রার বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটি বিশেষ ধরনের পদ আপনাদের উপহার দিতে চলেছি। এটি মূলত রার বাংলার পুরুলিয়া জেলার রান্না, জিরা দিয়ে দেশি চিকেন। জিরা চিকেন রান্না করার জন্যে যে সমস্ত উপকরণ আমাকে নিতে হয়েছে তা হলো একটি 1.5 কিলো সাইজের মোরগ আমি নিয়েছিলাম। সেটিকে ড্রেস করার পরে 1 কিলো 100 গ্রাম হয়েছে। এইবার পেঁয়াজ পুরুলিয়া জেলাতে খুব কম ইউজ করা হয় রান্নার জন্য, সেই জন্য পেঁয়াজ নিয়েছি মাত্র 250 গ্রাম। একটি টমেটো চপিং করে নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ আদা নিয়েছি, 1.5 চামচ রসুন বাটা নিয়েছি, 2 চামচ এবং 2 চামচ করে জিরে ধনে পেটে নিয়েছি, সঙ্গে 4 পিস গোটা লঙ্কা মানে শুকনো লঙ্কা আর 4 পিস কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে এটাকে পেস্ট করা হয়েছে। আর নেওয়া হয়েছে সামান্য একটু গরম মশলা, তারপর স্বাদ অনুসার নুন। এইবার আমি ম্যারিনেট করার জন্যে একটা জিনিস আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই জিরা পেস্ট, তারপর আদা, তারপর রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবং 1/2 ঘন্টা ম্যারিনেটের পরে রেখে দেওয়া হবে। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, মশলাকে মাখিয়ে নিতে হবে, কারণ চিকেনের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায়। বন্ধুগণ, 20 ml সর্ষের তেল আমি জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, কারণ কাঁচা তেলের কোনো ব্যবহার আমি করব না। আবার এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুগণ, তেল গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে নিয়েছি 2টি শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি জিরে ফোড়ন দিলাম। এরপরে গোটা গরম মশলা যেটা আমি দেখিয়েছিলাম ম্যারিনেট করার আগে, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজে সামান্য নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা বন্ধ হয়ে যাবে। এখন ম্যারিনেটেড চিকেনটা আমি এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটা টিপস অ্যান্ড ট্রিক্স যেটাই মনে করেন, এই কষার পরে আমি কিন্তু, যেহেতু দেশি চিকেন এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে, তার জন্য আমি কিন্তু প্রেসার কুকার ইউজ করব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটাতে কখনোই ঠান্ডা জল দেবেন না। গ্রেভি বানানোর জন্য সবসময় গরম জল ইউজ করবেন। এখন আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসকে মিশিয়ে, বন্ধুগণ একটা জিনিস খেয়াল রাখবেন, এবার আমি যে জিনিসটি দেবো টমেটো। টমেটো দেওয়ার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা গলে যায়। আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, তাতে পেঁয়াজ গলে যাবে। এবং এখন আমি চপিং করা টমেটো দেব এবং আবার আমি ভালো করে কষতে থাকবো। আমার এই কষার সময় মোটামুটি যেহেতু
বন্ধুগণ, আমার কষা হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে ট্রান্সফার করছি। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. বন্ধুগণ, জিরা মোড়ক ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে আমার বাংলাদেশের বন্ধুদের জন্য বলছি, আপনারা আমার রান্না খেয়ে দেখুন এবং যদি ভালো লাগে আমাকে উৎসাহ দিয়ে সাহায্য করুন। সকলকে বড়দিনের শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন।